হাসান হাসান জি কাকা কোন ফিরিস কই গরুরে সাইকেল হতো না কাকা ঘুমাইতেছে মনে হয়। কি এলাও ঘুমাইতেছে গরু সারি দল হতো না দাঁড়ে দাঁত তারে আচ্ছা কাকা ডাক্তারছি। ও ফিরুজ এখনো ঘুমাইতেছ? কাকা তোর ডাক্তার তাড়াতাড়ি আ। তুই যা, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে আই। ও ও ও ও ও কাকা ডাকছু না মারে? ওই নবাবের ভূত ওখান কয়টা বাজে গরু সারি তো কোন বাপে দিব কাকা কালকে আমি অনেক রাইতো ঘুমাইছি, তাই কাকা সকালে খুঁজ পাইছি না। রাই তো কি চুরি করবার গেছিলে কাকা আমি গরিব হইতে পারি কিন্তু শুন না, কালকে সারা রাত আমার জ্বর আছে, তাই কাকা আমি সারা রাত ঘুমাইতে পারছি না। এ ছোট লোকের বাচ্চা, কাকার মুখের উপরে কথা কস। আচ্ছা যা কাম কর গিয়া যা আল্লাহ, তুমি কেন আমার এত গরিব বানাইলা? এত কষ্ট করে কাম করি, তাও কাকা আমার বকে। কাকা গরু সারি দিয়ে আইছি। দোকান থেকে এক প্যাকেট সিগারেট আনবে আমার লাগিয়া আচ্ছা কাকা যাইতেছি। দোকানদার ভাই, এক প্যাকেট সিগারেট দিন। এই না ভাই দেখছো ভাই সারা কত কষ্ট করে কাম করে। ও ভাই স্যার অনেক কষ্ট করে কাম করলে কি হইব, ইসমত ভাই অনেক খারাপ ব্যবহার করে। এরকম একটা পোলা বাড়িতে থাকা সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে ভাই। হাসান হাসান কই গেলি কি কাকা আইতাছি। সিগারেট লাগে ফাড়াইলাম এলাও চায় না
টেয়া লয় কি বড়ি কিনবা গেছে না, এর তো সব স্বভাব বালা না, ওষুধ কিনবা মনে গেছে না। আর লোক বাড়ি যাচ্ছি গা, ওরা আজকে বাড়ি থেকে বাইর করতেছি। ওই যে নবাব আইতাছে। এই যে কাকা সিগারেট। যা তুইলে পানি ফান্দা খাই তাড়াতাড়ি আইবে। আচ্ছা কাকা। এইগুলা খাইয়াও আমি অনেক শান্তিতে থাকতে পারতাম। কাকা শুধু ক্যাশ ক্যাশ না করতো আমার লগে। এই ফিরোজ, তোর এলা খাওয়া গেছে না? এটা কোনো কামেরই না। কাকা এত ফুয়া ধরছে, 20 জন লাগবো। এই মেশিন লো ওষুধ লো 20টা দিয়ে আই। ওখানে খারে রইছ, কাকা কি কইছে উঠত না? লাও খারে রইছে। যা তাড়াতাড়ি। আচ্ছা কাকা দেখতেছি। কাকা লইছি। রাজি খেতে যাই। কাকা ওই যে ভিডিও পড়ে আছে। চল দিই ফিরোজের কাছে। কাকা কাকা আমি আর পারতাছি না কাকা। পারস না ফকির বলা, পারস না কি ফকির বলা, পারস না? চল বাড়িতে ফকির বলা, আজকে তুই আমার বাড়ি থেকে বাড়িয়ে যাবি। কাকা ঠিক আছে, চল বাড়িতে। পাস না কাকা না। চল ফকির বলা। কাকা আমার সাথে যে ব্যবহার করলেন তাতে আমার কোনো কষ্ট নাই। কষ্ট শুধু একটাই, আমি আপনার বাড়িতে থাকতে পারলাম না কাকা। আমি আপনার বাড়িতে থাকতে পারলাম না। তবে যাওয়ার সময় একটা কথা কয়ে যাই কাকা, আমার মতো এরকম গরিব মানুষকে আর কখনো অত্যাচার করবেন না। আরে যা যা, এরকম আশায় রেখো কত শুনছি। আচ্ছা যাই কাকা।
তাই কাকা, যাওয়ার সময় একটা কথা কয়ে যাই, আপনার শরীরটার যত্ন নিয়ে। আপদ দূর হচ্ছে কাকা। কই যাইয়াম, কি খাইয়াম, কিছুই জানি না। খিদার যন্ত্রণা আর সহ্য হয় না। এই গাছটা নিচে একটু জিরে নেই। আরে গাছের নিচে এত সুন্দর একটা ছেলে বসে রয়েছে। এই যে ভাই, তুমি এখানে গাছের নিচে ঘুমাইতেছো, তুমি কে? আমি এক হতভাগা ভাই। তোমার বাড়ি কই? ভাই, আমার কোনো বাড়ি ঘর নাই, এক জায়গায় কাম করতাম, সেখান থেকে চক্রান্ত করে তাড়িয়ে দিয়েছে। এখন তুমি কই যাইবা? জানি না ভাই, আপনি কি আমাকে একটা কাজ দিতে পারবেন? আমার কাছে তো কোনো কাজ নাই, আমার একজন পরিচিত লোক আছে, ওর কাছে গেলে হয়তো একটা কাজ ব্যবস্থা হইতে পারে। তাহলে ভাই আমারে নিয়ে যান তার কাছে। তাহলে চলো। আসসালামু আলাইকুম সুলতান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিম সাহেব বসেন। সুলতান সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শামীম সাহেব, আপনার সাথে ছেলেটাকে ওনার একটা চাকরি দরকার, তাই আপনার কাছে নিয়ে আইছি। ও খুব ভালো ছেলে, আপনি একটা কাজ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফিরোজ মিয়া স্যার। আচ্ছা, তুমি কি লেখাপড়া জানো? জানি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করবা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আরে পাও ধরা লাগবে না, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। যাও এখন রেস্ট নেও। আচ্ছা সুলতান সাহেব, এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার এখানে 1 লক্ষ টাকা আছে। এই জন্যই তো তোমাকে চাকরিটা দিয়েছি। ধন্যবাদ স্যার। আজ থেকে তোমার বেতন 30,000 টাকা। ধন্যবাদ স্যার।
ফিরোজের সাথে আমার এরকম খারাপ ব্যবহার করা ঠিক হয় না। এখন সে বড় লোক, আমি দিনমজুর। সব কপাল। রে হাসান সাহেব থেকে এখন দিনমজুর হয়ে গেলি। অহংকার বেশি দিন টিকে না। তাই গরিবকে ভালোবাসতে শিখ। চল জায়গা, অহংকারী মানুষের সাথে কথা না কয় ভালো। সবই আমার কপাল। আল্লাহ, ফিরোজ রে অত অত্যাচার করলাম, বাড়িতে দৌড়াইলাম, নির্যাতন করলাম, আমার কহালে অশান্তি। যাই ওই পাড়াটা গুইরা দিঘা দিল্লা সাল পাই কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কষ্টের দিন শেষ করছে। আমাকে মানুষের কত অপমান সহ্য করতে হয়েছে। এত বড় বাড়ি, লাই লাইলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাইতে ভিক্ষা দিবেন গো মায়া সকলেরা। বাড়ির কেউ আসিন গো, দিলে যে হয় নেলে যাইলাঙ্গা। বাড়ির বুঝে কেউ নাই, কে লাইগা আমার ডাক লোকে। ও কাকা, এদিকে আয়েন। এদিকে আয়েন, এদিকে আয়েন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। একটা ভিক্ষা দিন আল্লাহর রাস্তায় বাবা। কাকা, আপনি আমার ঘরের ধরে কাকা? কাকা, আপনি আমার ঘরের ধরে? ও বাবা, আমার যা আছেন সব শেষ। আমি ঘরে মাসে ধরে ধরে ভিক্ষা করি, আমার আর কিচ্ছু নাই। কাকা, আপনার আর কিছু করার লাগতো না কাকা। কাকা, আমার কষ্টের দিন শেষ হয়েছে। এখন আপনি আমার বাড়িতে থাকবেন কাকা, আসেন ঘরে যাই।